হ্যালো ভিউয়ার্স, সকলকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের শেয়ার বাজার। তো আজ প্রথমে ব্যাংক দেখছি, যা ব্যাংকের পরপর পড়লো 3 দিন। প্রথমে একটা বড় লং ব্ল্যাক বডি হয়েছে, তারপরে 2 দিন ছোট ছোট। তো আজকেও পড়লো। আজকে হয়েছে, ক্লোজ হয়েছে 45,690 আর লো হয়েছে 45,527। এই একবার লো হয়েছে আর ক্লোজ হয়েছে 690। যেখানে হয়েছে সেখান থেকে আজকে যে ব্ল্যাক ক্যান্ডেল হয়েছে, ছোট হলেও নিউ লো দিয়েছে। তো এখন এখান থেকে পড়ার জায়গা যেটা তৈরি হয়েছে আরেকটু পড়তে পারে, কেন এখনও পর্যন্ত দাঁড়ানোর কোনো লক্ষণ দেখা যায়নি। এই পড়াটা হয়তো কালকে পড়াটা শেষ হতে পারে, কালকে পড়ার সম্ভাবনা থাকবে, তবে সেই পড়াটা কালকে হয়তো পড়াটা শেষ হতে পারে, হঠাৎ সিগন্যাল দিতে পারে। হ্যাঁ, সেটা কোথায় আসতে পারে, কোথার থেকে এই সিগন্যালটা হতে পারে। তো আজকে যে লো আছে 527, আর আরেকটু লো আসতে পারে, সেটা 45 লো বেসিসে 45,430 আর ওপেন বেসিসে 45,490। এরকম একটা জায়গায় আসার সম্ভাবনা আছে। তাহলে 490 থেকে 430 এই হচ্ছে আগামী কালকে আসতে পারে, এবং কালকের পর থেকে হয়তো আবার একটু সম্ভাবনা থাকবে উপর দিকে যাওয়ার। এটা হওয়া উচিত, এখানে এই জায়গাটা হোল্ড করে উপরে যাওয়ার সম্ভাবনা। তো আপাতত ব্যাংক নিফটি মোটামুটি কালকের দিনটা দেখতে হবে, কালকে ও কি করে। 490 বা 430 এইসব জায়গা থেকে যদি দেখা যায় যে হোল্ড করার মতো অবস্থা হয় কি না, তো কালকের দিনটা দেখার পরেই বোঝা যাবে। অর্থাৎ কালকে আমি আশা করছি আরেকটু নিচে আসবে 430 থেকে 490। তো এই হচ্ছে ব্যাংক, এটুকুই ব্যাংকে বলা যেতে পারে। আর এসব জায়গায় কি হয়, কোথায় উপরে কোথায় যাবে, উপরে যাওয়াটা ঠিক আমি অতখানি বলতে পারছি না, মানে যতখানি কেননা এখানে যেটা হয়েছে তাতে উপরে যাওয়ার জায়গাটা হচ্ছে একদম মিনিমাম একটা জায়গা যেতে পারে, হয়তো এরকম জায়গায় যেতে পারে, ম্যাক্সিমাম 590 এরকম একটা জায়গায় যেতে পারে। হ্যাঁ, এরকম আমি এর বেশি আশা করছি না যাবে, 590 অথবা 500, হ্যাঁ এরকমই, মোটামুটি এরকমই। তো এই হচ্ছে ব্যাংক নিফটি। আর নিফটি যেটা দেখছি তাতে আজকে এটা এর আগে 2 দিন আগে, অর্থাৎ গত 2 তারিখে একটা হাই হয়েছিল 22,126, এটা আমার সম্ভবত এর আগের ভিডিওতে আগে কয়েকটি ভিডিওতে আমি বলেছিলাম, মাঝখানে 2টো ভিডিও আমি করিনি, তার আগে 2 তারিখের আগে যে এরকম একটা জায়গায় যাওয়ার সম্ভাবনা আছে। সেটা কত, সেটা একবার হয়তো এরকম জায়গাটায় যাবে, ক্লোজিং বেসিসে 22,050 এরকম একটা আওয়াজ দিয়েছিলাম যে এই পর্যন্ত যেতে পারে। তো এটা হাই করেছে, এর উপরেই গেছে মনে হয়। হাই হচ্ছে 22,115 আগে ছিল, তারপরে এটা কত হলে 22,126, অর্থাৎ তার উপরে গেছে। অর্থাৎ এখানে একটা ভার্চুয়ালি একটা আপ হয়েছে, কিন্তু আপ হলেও ওখানে দাঁড়াতে পারেনি না। তো এখান থেকে কি হতে পারে, এখান থেকে সম্ভবত একটু ডাউন মুভ আসার সম্ভাবনা থাকবে। হ্যাঁ, সেটা কোন পর্যন্ত আপাতত মনে হয় এরকম একটা জায়গা, আপাতত মনে হয় একটা হাই ওপেন হচ্ছে 21,706, আজকে হয়েছে 21,737, লো হয়েছে 21,737 এবং 21,706 যদিও হওয়ার পরেও একটা আপ হয়েছে, এটা বেশ, সেটা উপরে একটা হোয়াইট বডি হয়েছে। তবু আমার মনে হয় এখান থেকে
এই হোয়াইট বডি যখন হয়েছে উপরে যাওয়ার একটা চান্স আছেই। তো আর একবার হয়তো এরকম জায়গায় যেতে পারে। কীরকম সেটা লো আছে, লো বেসিসে অন্তত, হ্যাঁ লো বেসিসে, লো বেসিসে 21,963, 21,963, যদিও 21,950 গিয়েছিল, তো 21,963 পর্যন্ত লো বেসিসে একবার যেতে পারে। আর তা না হলে ক্লোজ বেসিসে, ওপেন বেসিসে 22,053 এরকম একটা জায়গায় হয়তো আবার একটা আজকে হাই গেছে, আজকের হাই করেছে 21,964। হ্যাঁ আজকে না, আজকে কত, দেখি 21,950, আর এদিকে একবার হাই করেছিল 21,964। তো আর একবার হয়তো ওপেন বেসিসে 22,053, 22,050 এরকম একটা জায়গায় টাচ করলেও করতে পারে, এটুকু জায়গায়। হ্যাঁ এটুকু হতে পারে। তারপরে আশা করি একটু নিচের দিকে আসবে। সেই নিচেটা কোথায় হবে সেটা হবে, হ্যাঁ সেটা হবে অন্তত 21,000 বলা যেতে পারে। হাই বেসিসে 21,720, আর যদি ওপেন হয় 706, এইটুকু আসতে পারে, বা একটু নিচেও হতে পারে। এর ক্লোজটা অনেক নিচে আছে, 21,570 এরকম জায়গায় আসতে পারে। হ্যাঁ তবে আমার মনে হয় আগামীকাল এখনও পর্যন্ত এর পড়াটা আর অবস্থা তৈরি হয়নি, হয়তো আরও 2 দিন লাগবে এরকম। 2 দিন একটু উপর থাকবে, তারপরের থেকে 3rd দিন অর্থাৎ এই সপ্তাহের শেষ দিন, তাই তো আজকে 2 দিন হয়ে গেল, আর 2 দিন তো আরও একদিন, অর্থাৎ শুক্রবার দিন হয়তো এখান থেকে সে নিচে আসার সম্ভাবনা তৈরি হবে। তখন ওই জায়গাগুলো আসবে যেটা বললাম। এই হচ্ছে নিফটি। আজকে একটু ভোডা আইডিয়া নিয়ে বলি। ভোডা আইডিয়াটা গত 8 তারিখ থেকে কন্টিনিউ পড়তে 13 টাকা, গতকাল এসেছিলো 13 টাকা 65, লো মানে হ্যাঁ লো করেছিল, এবারে 75-এ ক্লোজ করেছিল। তারপর থেকে আজকে একটা ভালো জাম্প হলো। এই জায়গাটা থেকে আশা করা যায় এখান থেকে একটু উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ এটা আজকে হলো, তো এই হাইটা কালকেও হতে পারে, এই হাইটা কালকেও হতে পারে, হয়তো কালকে 15 টাকা 20-25 পয়সা যেতে পারে। এখন এখান থেকে ফার্দার কি হবে কালকের দিনটা দেখার পরই বোঝা যাবে কি হবে। কারণ এখান থেকে যেতে পারে 15 টাকা 20-25 আপাতত, কিন্তু প্যাটার্ন ফরমেশনের উপর নির্ভর করবে এখান থেকে কত দূর কী হতে পারে। আগামী দিন যাওয়ার পরে আরও 3-4 দিন দেখতে হবে, তারপরে বোঝা যাবে যে এখান থেকে আরও উপরে ফার্দার কত দূর যেতে পারে। হ্যাঁ ভোডা ইন্ডিয়া অনেক দিন পর আজকে উঠলো, সেই জন্যই বলছি যে যাদের কাছে আছে তারা যদি নিচে কেন থাকে 14 বা 14 নিচে, তাহলে 15 টাকা 20-25 এইসব জায়গাতে একটু বেচা যেতে পারে। হ্যাঁ একটু সুযোগ আসবে যারা নিচে কিনেছে তাদের জন্য, উপরে কিনেছে তাদের জন্য না, তারা আর কিছুদিন হোল্ড করতে হবে। তো এখান থেকে ওঠার পরে অবস্থাটা কি তৈরি হয় তারপরে বোঝা যাবে নেক্সট আপট্রেন্ড কোথায় যাবে। তো এই ভোডা ইন্ডিয়া, এই জন্যই বললাম ভোডা আইডিয়া, যে আমি অনেক দিন আগে বলেছিলাম তো পরপর পড়েছে, তা অনেকে একটু হয়তো ভাবছে যে কী হলো এত পড়ে যাচ্ছে, সেই জন্যই বলা। এবারে একটা বলি যে যারা বায়োকন কিনেছিল অনেক দিন আগে বলা, তা আজকে আমি দেখলাম আবার 90 টাকা হয়তো টাচ করেছে, 95 এই জায়গার থেকে 300 টাকা ম্যাক্সিমাম, 95, 96, 97, 98, 300 এরকম জায়গায় হয়তো আরেকবার যেতে পারে। তো এখানে কিছু বেচার সুযোগ আছে, বেচতে হবে। তো আর একটু দেখে বলে দিচ্ছি কী হবে। বায়োকন আজকে 307 টাকা হাই গেছে, তো এই জায়গাটা কিন্তু একটা বেচার জায়গা অবশ্যই ছিল, মানে এখান থেকে হয়তো আর একটু উপরে যেতে পারে, 307 টাকা চলে গেছে। তো আপাতত মনে হয় এখান থেকে আবার নিচে আসার সম্ভাবনা তৈরি হবে, খুব বেশি উপরে যেতে পারবে না, 7 টাকা 10 টাকা হয়তো যেতে পারে এখান থেকে, তার বেশি না।
তো এখান থেকে যাদের আছে আমি বলবো তাদের, আমি এর আগেও বলেছিলাম, আগেও অনেকবার বেশ কয়েকবার বলেছি যে এখান থেকে একটু বেচতে হবে। 306 টাকা 7 টাকা গেছে, এখান থেকে অবশ্যই বেচা দরকার, অন্তত 50% 60% অবশ্যই এখানে বেচা উচিত। তারপরে আবার এটার অনেকটা সময় লাগবে, তো নেক্সট উঠতে আরও সময় লাগবে। তো আপাতত এইটুকু জন্যই ঠিক আছে, 300 টাকা লেভেলে বেচে দেওয়াটা তাদের জন্য বলবো যাদের কাছে আছে, যে এখানে অবশ্যই তারা 60% শেয়ার বেচে দেবে, দরকার হলে নিচে কিনবে পরে, সেটা পরে দেখে বলা যেতে পারবে। আপাতত এইটুকুই যে বায়োকন এখানে সেল অবশ্যই করতে হবে। আজকে একটা স্টক বলছি যেটা আমার কাছে একটু নতুন, আমি স্টকটা কোনোদিন বলিনি, আজকে দেখলাম, অবস্থা খুব ভালো লাগলো এবং পজিটিভ ভলিউম প্রচুর হয়েছে, বাইং খুব হচ্ছে, এই জন্যই বলা, এবং চার্ট প্যাটার্ন যা খুব ভালো আছে, তাতে মনে হয় এটা আর দেরি করা যাবে না, এখন যেখানে আছে সেখান থেকে নিতে হবে। এখন আজকের দাম আছে ক্লোজিং 483, আর এই জায়গার থেকেই, এরকম জায়গা থেকেই নিতে হবে, খুব বেশি দেরি করা যাবে না, কারণ এটা একটা আপ ট্রেন্ড তৈরি হয়েই গেছে। হ্যাঁ, আজকেই দেখলাম আমি, স্টকটার নাম হচ্ছে, এটা নামটা আমি দেখে বলছি, এটা কেমপ্লাস্ট সানমার লিমিটেড, কেমপ্লাস্ট সানমার লিমিটেড। এটা খুবই মানে পটেনশিয়ালিটি আপ ট্রেন্ড হওয়ার জন্য দাঁড়িয়ে আছে, প্যাটার্নটা এমনই অবস্থা যে এটা কিন্তু এখনই নিলে খুব তাড়াতাড়ি একটা আপ ট্রেন্ড শুরু হবে। আজকে এর আগে কত তারিখে, 5 তারিখ থেকে ওর আপ ট্রেন্ডটা শুরু হওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে। এখান থেকে যে কোনো সময় উঠে যেতে পারে 537 টাকা, আপাতত 537 টাকা, কিন্তু এটা অনেক দূর যাবে। 537 টাকা প্রায় 600 টাকা, হ্যাঁ 600 তারও বেশি হবে, 537, 550 থেকে 637, 38, এবং হ্যাঁ লং টার্মে আরও বেশি। তো ওই আপাতত এইটুকুই, 637, 38, কিন্তু এটা অনেক দূর যাওয়ার সম্ভাবনা আছে। এর লং টার্ম বেসিসে প্রচুর বাইং হয়েছে, মানে এত বাইং হচ্ছে যে এটা আগামী দিনে হয়তো আর ধরার সম্ভাবনা, সুযোগ নাও পাওয়া যেতে পারে। সেই জন্যই বলছি যে স্টকটা আমার আজকেই দেখলাম যে এর চার্ট প্যাটার্ন ফরমেশন যা হয়েছে এবং বাইং হচ্ছে প্রচুর, এত পজিটিভ ভলিউম হচ্ছে লং টার্ম বেসিসে, ডেইলি, উইকলি, মান্থলি, এবং যখন লং টার্ম বেসিসে কোনো স্টক বাইং হয় তখন কিন্তু সেই স্টকের পটেনশিয়ালিটি ভালো না হলে এরকম হয় না, এবং এটা ওঠার জন্য তৈরি হয়েই আছে, এবং এই জন্য এখানে প্রচুর মানে পজিটিভ বাইং হয়েছে। তো আমি টেকনিক্যালি এটুকুই বলবো, এর বেশি বলবো না। তো আজকে সানমা দিয়ে শেষ করছি। থ্যাংক ইউ ভিউয়ার্স।